আরাফাত সানি জুনিয়রের ঘূর্ণিতে হাঁটু ভেঙে শামীম পাটোয়ারির স্লগ সুইপ। ছবির মতো দেখতে এমন শটের প্রতিদানও পেয়েছেন এই ব্যাটার। ডিপ মিড উইকেটের উপর দিয়ে বল মাঠের সীমানা পেরিয়ে গিয়ে পড়েছে গ্যালারিতে। পরের বল এবার কিছুটা জায়গা ছেড়ে খেলেছেন লফটেড শট, আর বলের নতুন গন্তব্য লঙ্ঘনের উপর দিয়ে সীমানার বাইরে। এবার শামীমের সামনে পেসার সাইফুদ্দিন কোমর বরাবর ডেলিভারিটায় এক পায়ে ভর দিয়ে খেলেছেন পুল শট। ফলাফল ডিপ স্কোয়ার লেগ দিয়ে ছক্কা। বল মাঠ পেরিয়ে ভিআইপি গ্যালারিতে। মেহেদী হাসান মিরাজের ঘূর্ণি, শামীম খেলেছেন ইনসাইড আউট শট। এবার ছক্কা গেছে এক্সট্রা কাভারের উপর দিয়ে। এতক্ষণ যেই চারটা ছক্কার বর্ণনা শুনলেন, লক্ষ্য করলেই দেখবেন শামীম পাটোয়ারি এই চারটা ছক্কাই হাঁকিয়েছেন ভিন্ন চারটা শট খেলে, মাঠের ভিন্ন চারটা অঞ্চল দিয়ে। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। মোহামেডানের বিপক্ষে রবিবার 10টা চারও হাঁকিয়েছেন এই ব্যাটার, যেখানে ছিল সুইপ, রিভার্স সুইপ, ফ্লিক, কাট শট, অফ ড্রাইভ, আউটসাইড এডজের মতো 6টা ভিন্ন শটের ভেরিয়েশন। মোট কথা 360 ডিগ্রি ব্যাটিংয়ের চাক্ষুষ উদাহরণটাই আজ মিরপুরে দেখালেন শামীম পাটোয়ারি। 61 বলে 89 রানের ঝড় তুলে শামীম যখন ড্রেসিং রুমে ফিরে যাচ্ছেন, তখন উইকেট সেলিব্রেশন ফেলে রেখে শামীমের কাছে ছুটে এসেছেন বিপক্ষ দলের প্লেয়ার মাহমুদুল্লাহ রিয়াদ। হ্যান্ডশেক করে জানিয়েছেন অভিবাদন। জাতীয় দলের সাবেক ফিনিশার যখন বিপক্ষ দলের হয়েও ছুটে এসে এভাবে হাতে হাত মেলান, তখন ওই ইনিংস কতটা নান্দনিক ছিল সেটা আর বলার অপেক্ষা রাখে না। মোহামেডানের বিপক্ষে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধস নামে প্রাইম ব্যাংকের। স্কোরবোর্ডে রান যখন মাত্র 46, তখনই নেই 4 উইকেট। এরপর প্রাইমের মরার ওপর খাড়ার ঘা রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে ফেরা শাহাদাত হোসেন দীপু। ফলে ক্রিজে আসেন 7 নম্বর ব্যাটার শামীম পাটোয়ারি। মাঠে নেমে যেখানে পাটোয়ারির চাপে থাকার কথা, সেখানে উল্টো প্রথম বল থেকেই আগ্রাসী মেন্টালিটি তার। পারফেক্ট নাম্বার 7 যাকে বলে আর কি। 46 রানের সময় নামা শামীম যখন আউট হয়ে ফেরেন, তখন স্কোরবোর্ডে প্রাইম ব্যাংকের রান 150। শুনে মনে হবে আহামরি কিছুই না, কিন্তু ভালো করে স্কোরবোর্ডে চোখ বুলালেই দেখা যাবে 46 থেকে 150-এর মধ্যকার এই 104 রানের 89 রানে এসেছে শামীম পাটোয়ারির ব্যাট থেকে। অর্থাৎ এই সময়ে বাকি ব্যাটাররা মিলে করেছেন কেবলই 15 রান। হয়তো আরো কিছুক্ষণ টিকে গেলে গল্পটা আরো বড় হতে পারত, কিন্তু সাইফুদ্দিনের এক দুর্দান্ত ডেলিভারিতে শট অ্যাডজাস্ট করে খেললেও দুর্ভাগ্যজনকভাবে আবু হায়দার রনির হাতে ধরা পড়েন শামীম। তবে 61 বলের এই ইনিংসে শামীম যেমন রেখেছেন ডরভয়হীন ক্রিকেটের ছাপ, তেমনি উইকেটের চারপাশেই শট খেলে বুঝিয়ে দিয়েছেন তিনি কেন ন্যাশনাল দলের ফিনিশার রোলের যোগ্য ক্যান্ডিডেট। জাতীয় দলের ফিনিশিংয়ের রোলটা এতদিন সামাল দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। এবার শামীমের এমন ইনিংসের পর রিয়াদের ছুটে এসে অভিনন্দন জানানোর মতো এমন ছোট ছোট মুহূর্তেই বলে দেয় ভবিষ্যতের ফিনিশারকে কিভাবে এগিয়ে নিতে চায় বাংলাদেশ। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।